মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলী শান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে পবিত্র মাস রমাদানুল মুবারকের দ্বিতীয় জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মুহূর্ত অতিবাহিত হচ্ছে। মুমিনের ইবাদতের বসন্ত পবিত্র মাস রমাদানুল মুবারকের ভেতরে আমরা আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় অনুগ্রহ ছিল যে আল্লাহ তাআলা সুস্থতার সাথে এ পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়েছেন। বাকি যে সময়গুলো আছে যাতে সঠিকভাবে সুস্থতার সাথে এই আমলগুলোকে সম্পন্ন আমরা করতে পারি, এজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহর কাছে আমরা বিশেষভাবে ফরিয়াদ জানাই। এবং সামনে যে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আসছে, পুরো সময়টা কি পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে যাতে জীবনের শ্রেষ্ঠ রমাদান আমরা বানাতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি এবং সাথে সাথে এর জন্য আমরা আন্তরিক চেষ্টা করি। রমাদানুল মুবারকের বিভিন্ন আমল আছে, আমলগুলো আমরা সব করছি, করা শুরু করছি, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমাদানুল মুবারকের দ্বিতীয় জুমার সালাতের জন্য আজকে আমরা এসেছি। আজকে সংক্ষিপ্ত সময়ে আমরা গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত সম্পর্কে কিছু আলোচনা শুনব ইনশাআল্লাহ। সাধারণত এই যে জুমাটি হয় আমাদের সামনে, দ্বিতীয় জুমা রমাদানুল মুবারকের, এই সময়ে বিশেষভাবে আমাদের অধিকাংশ মসজিদগুলোতে ইসলামিক অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ইবাদত, যার উপরে আমাদের অনেকগুলো বিষয় সংশ্লিষ্ট রয়েছে, সমাজকে সচল রাখা, প্রতিবেশীর হক অধিকার আদায় করা এবং যারা নিকটাত্মীয় রয়েছেন তাদের অধিকারগুলো খেয়াল রাখা, অনেকগুলো বড় বড় মৌলিক ইবাদত এই অর্থনৈতিক ইবাদতের সাথে আল্লাহ সম্পৃক্ত করে দিয়েছে। তো এই সময় বিশেষভাবে কুরআনুল কারীমের বিভিন্ন আয়াত একাধিকবার যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছে, ফরজ হিসাবে আমাদেরকে ঘোষণা দিয়েছেন, এই যাকাত সংশ্লিষ্ট আলোচনাটি সাধারণত এই জুমার ভেতরে খুব বেশি পরিমাণে আলোচনা হয়। তবে এটা মৌলিকভাবে শুধু রমাদান কেন্দ্রিক কোনো আমল নয়, এটা সারা বছরের একটি আমল। যেহেতু রমাদানে প্রত্যেকটা ইবাদতের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন, পুরস্কার বেশি পরিমাণে বান্দা গ্রহণ করতে পারে, এজন্য অনেকেই এই যে নিসাব হিসাব করা এবং বছর গণনা করা যে গুরুত্বপূর্ণ বিষয়টি, এটা রমাদানের ভেতরেই তারা রাখে। এবং এই সময় মানুষের প্রয়োজনগুলো যেহেতু সামনে আসে, তো যার যার অবস্থান থেকে তারা এই প্রয়োজনগুলো পুরো করার চেষ্টা করে। তো আজকে আমাদের আলোচনার অধিকাংশ সময় জুড়ে ইনশাআল্লাহ এই সমকালীন যে সংকটগুলো আছে, অর্থনৈতিক বিভিন্ন সংকট, এটা নিরসনে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, যাকাতের যে গুরুত্ব রয়েছে, এর যে ভূমিকা রয়েছে, এখান থেকে আমরা কিছু কথা শুনব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলার ব্যাপার এবং এই বিষয়ের সাথে অনেকগুলো শতাধিক এর উপরে গুরুত্বপূর্ণ অনেকগুলো মাসআলা এর সাথে রয়েছে যাকাত কেন্দ্রিক এই নির্দেশনাটা বাস্তবায়নের জন্য। তো এই বিষয়টা যেহেতু ফরজ এবং এর সাথে অনেকগুলো মাসআলা আছে, তো সংক্ষিপ্ত সময়ে মাসআলা কেন্দ্রিক বিস্তারিত সে আলোচনার সুযোগ তো থাকে না। এজন্য যাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, তাদেরও দায়িত্ব হলো যে এ সংশ্লিষ্ট যে মাসআলাগুলো আছে, বিজ্ঞ কোনো ইসলামিক স্কলার যারা রয়েছেন, ভালো কোনো আলেম রয়েছেন,
এই বিষয়ে যাদের অভিজ্ঞতা আছে, জানা আছে, তাদের থেকে জেনে জেনে বুঝে বুঝে হিসাব করে এই যাকাত সংশ্লিষ্ট যে ব্যাপারগুলো আছে, হিসাবগুলো আছে, এগুলোকে সুসম্পন্ন করা, এটাকে সঠিকভাবে প্রয়োগ করা এবং মূল অধিকারী যারা রয়েছেন তাদের হাতে নিজ দায়িত্বে এটা পৌঁছিয়ে দেয়। এটা কোনো অনুগ্রহ নয় যে আমার কাছে আসবে, চাইবে, তারপরে আমি দিব, এমনটি নয় প্রিয় ভাই। এটা হলো যদি কেউ গ্রহণ করেন তিনি আমার উপর ইহসান করেছেন, এই মানসিকতা রাখতে হবে। যদি তিনি গ্রহণ না করতেন তাহলে আমি বিপদে পড়ে যেতাম, যে আমি এটা কার কাছে দিব। আজকে আমাদের নিজ জায়গা থেকে এই বিষয়টি খেয়াল রাখা যে এটা কোনো আত্ম অহংকার যেন নিজের ভেতরে চলে না আসে যে আমি অমুককে যাকাত দিচ্ছি, এটা দিচ্ছি, এটা তো আমার অধিকার না। আল্লাহ তাআলা এটা বের করার জন্য বলেছেন, এটা হলো সম্পদের ময়লা, এর মাধ্যমে সম্পদকে আল্লাহ পরিচ্ছন্ন করেছেন, পবিত্র করছেন। সাদাকাতান তুতাহহিরুহুম, যে এটা এমন একটা ব্যবস্থা, এমন একটা অর্থনৈতিক ইবাদত যার মাধ্যমে আল্লাহ তাআলা তার পুরো সম্পদটাকে পরিচ্ছন্ন এবং পবিত্র করে দিচ্ছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচ্ছন্ন করছেন, পবিত্র করছেন, যাদের মাধ্যমে তাদের কাছে আমাকে পৌঁছতে হবে, আমাকে নিজ দায়িত্বে সসম্মানে তাদের কাছে ভদ্রতার সাথে এটা পৌঁছিয়ে দিতে হবে। এটা হলো মৌলিক বিষয়। এর সাথে সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় আমাদের সামনে চলে আসে। আমরা বিভিন্ন সময় একত্রিত করি, বিভিন্ন সময় বিভিন্ন বস্তুকে দেওয়ার জন্য, সেটাকে আবার প্রদর্শনের জন্য অনেক কিছু থাকে। তো এটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এর মাঝে লৌকিকতার কোনো আশ্রয় যেন না থাকে। এবং যদি কেউ গ্রহণ করেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি অল্প সময়ের ভেতরেই এটাকে পরিশোধ করার, দেওয়ার মতন সেই সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। তাহলে আমার সম্মানিত প্রিয় উপস্থিতি, আমাদেরকে আজকে এই বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে হবে যে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ মানদণ্ড, মূলনীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রেখেছে। তো এটা আমার জীবনের সাথে সম্পৃক্ত। এখানে যে বিষয়গুলো আমরা জানবো, এখানে মৌলিকভাবে যাকাতের গুরুত্ব, যাকাতের পরিচয় এবং এই যাকাত আদায়ের ফাজাইল, যাকাত কেউ আদায় না করলে তার শাস্তি, কি সম্পত্তির উপরে যাকাত আসবে, কতটুকু যাকাত আসবে, কিভাবে আমরা এটা বের করব, এবং এই যাকাতের উপযুক্ত কারা, তাদের খাতগুলো কি কি, এর বাহিরে দিলে আমাদের যাকাতটা কি হচ্ছে ইত্যাদি। আগেই বললাম যে প্রিয় ভাই, এখানে অনেক মাসআলা এর সাথে সংশ্লিষ্ট ভাবে আছে। তো এটা এই স্বল্প সময়ের ভেতরে হয়তো পুরো বিষয়গুলো সব সময় সামনে নাও আসতে পারে। এজন্য উত্তম হলো এবং এটা জরুরি যে আমার নিজ দায়িত্বে আমার কি কি আছে, কিভাবে আছে, এটা সঠিক হিসাব নিকাশটা, ক্যালকুলেটরটা কিভাবে হবে, এই বিষয়টা আমাকে সুন্দরভাবে বের করতেই হবে। এটা আমার নিজের স্বার্থে, কারণ এটা আদায় না করার যে ভয়াবহ শাস্তিগুলোর কথা আছে, এগুলো অত্যন্ত ভয়ানক, অত্যন্ত ভয়ানক ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি আমাদেরকে উল্লেখ করেছেন। আজকে আমরা সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি। আলোচনার আগে মৌলিক পয়েন্টটা শুধু আমি বলে রাখছি, মূল বিষয়টা যে যাকাতের জন্য যে নিসাবের প্রয়োজন হয় এবং যে নিসাবের উপরে ভিত্তি করে যাকাতটা দেওয়া হয়, সেখানে স্বর্ণ এবং রূপাকে মূল মাপকাঠি হিসাবে রাখা হয়। আর যেটার মাধ্যমে গরিবের, অসহায়ের উপকার বেশি, সেটাকেই মূল ভিত্তি হিসাবে ধরা হয়। ফকিহ যারা রয়েছে, ইসলামিক স্কলারগণ যারা রয়েছে, তাদের ফতোয়া এই বিষয়ের উপরই। তাহলে স্বর্ণ এবং রূপা, এটাকে যদি আমরা মাপকাঠি ধরি, তাহলে রূপার হিসাবে মৌলিকভাবে কত টাকা আমাদের কাছে টাকা প্রয়োজন রয়েছে। তো রূপার দামও দিন দিন বাড়ছে, রূপার মার্কেটও অনেক বেড়ে যাচ্ছে। তো আমরা বর্তমানে যদি দেখি 4,500 টাকা এর কাছাকাছি ওঠানামা করে, আমি যেদিন যাকাতটা আদায় করব ওই দিনের হিসাবটা আমাকে মূলত বের করতে হবে যে আজকে এটার মার্কেট রেট কত আছে। এটার উপরে ভিত্তি করে আমাকে হিসাবটাকে ক্লোজ করতে হবে, এবং যে ক্লোজ করবো সেক্ষেত্রে অবশ্যই আমাকে মৌলিকভাবে একটা দিনকে নির্ধারণ করতে হবে। এমন না যে রমজান মাসে আমি প্রত্যেক দিন হিসাব করছি, প্রত্যেক দিনে দিচ্ছি। এখানে মৌলিক আরেকটি কথা বলছি প্রিয় ভাই, যাকাতের জন্য শুরু এবং শেষ চন্দ্র মাস হিসাবে আমরা যে বছর গণনা করি, এই গণনার যে কোনো একটা দিনকে আপনার নির্ধারণ করতে হবে। যেমন রমাদানের 1 তারিখ, রমাদানের 10 তারিখ, কিংবা শবে বারাত যেটাকে আমরা বলি, শাবানের 15 তারিখ, কোন একটা দিনকে হিসাব আমাকে রাখতেই হবে। এছাড়া সঠিকভাবে যাকাতকে আমি হিসাব করে সম্পূর্ণ করতে পারবো না। আর এটা এমন কোন ইবাদত না যে আনুমানিক কিছু দিলাম বাস হয়ে গেল। এটা ফরজ ইবাদত, গুনে গুনে হিসাব করে করে আমাকে বের করতে হবে।
অতিরিক্ত হয় আলহামদুলিল্লাহ, যাকাত আদায়ের পরে সেটা দানের সওয়াব আমরা পেয়ে যাব। কিন্তু যদি আমি আনুমানিক ভাবে কিছু দিলাম, কিছু শাড়ি, কিছু মশারি, কিছু কাপড় বাস দিয়ে দায়িত্ব আদায় করে দিলাম, পুরো সম্পদটাই আমার অপরিচ্ছন্ন অবস্থায় আছে। আল্লাহ যেভাবে 72% বের করার জন্য নির্দেশ দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন, সেটা যদি সঠিকভাবে হিসাব করে আমি আদায় না করি, আমি গুনাহগার থেকেই যাই, গুনাহগার থেকেই যাব। তাহলে এক্ষেত্রে আমার প্রিয় ভাই, এটাকে পূর্ণাঙ্গ ভাবে হিসাব করে করে আমাকে বের করতে হবে। এটা মৌলিক ভাবে একটি বিষয়। তো হিসাবটা আমরা করব, এটা কিভাবে করব? এক্ষেত্রেও মৌলিক আরেকটি বিষয় হলো যে যে কোনো একটা দিনকে আমার নির্ধারণ করতেই হবে। রমাদানুল মুবারকের 10 তারিখ, 10ই রমাদান, 10ই রমাদান আমি বসবো। এই দিন আমার কাছে কি কি আছে, টোটাল বিষয়টাকে আমাকে সামনে আনতে হবে। স্বর্ণ, রূপা, ব্যবসায়িক পণ্য, অন্যান্য নগদ অর্থ, বিভিন্ন জায়গায় ব্যাংকের ভিতরে ফিক্সড ডিপোজিট যেটা আছে, মানুষের কাছে যে টাকাগুলো আমি পাবো, ইত্যাদি সমস্ত কিছু যা আছে, এগুলোকে একত্রিত করে টোটাল আমাকে এই বিষয়গুলোর একটা ফলাফল বের করতে হবে যে কত টাকা মূল্যমানের বিষয় আছে। স্বর্ণ যেটা আছে, যে আজকে আমি যদি বিক্রি করি টোটাল এই বিষয়গুলো, যত ভরি স্বর্ণ আছে, তাহলে এখানে আমার কত টাকা আসবে সেটা টাকার হিসাবে আনা। এরপরে নগদ অর্থ কি আছে এটাকে আনা, রূপার হিসাবে যেটা আছে সেটা আনা। এভাবে এনে আমাকে মূল বিষয়টা বের করতে হবে। ঠিক আগামী বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আবার এই দিন অর্থাৎ 10ই রমাদান কিংবা 15ই রমাদান, ওই দিন আমি হিসাবটা করব, ওই দিন আমার কাছে কি কি আছে। বছরের মাঝের যে সময়গুলো সম্পদ আসবে যাবে, আসবে যাবে, এগুলোর হিসাবটা ওভাবে আসবে না। আবার বছরের শেষ যে সময়টা আমি শুরু করেছিলাম, ওই দিন গিয়ে আমার কাছে কি কি আছে। হয়তো দেখা যাবে কিছু সম্পদ এমন হবে যে আমার যে হিসাবের গণনার দিন তার 20 দিন আগে ঢুকছে, বা 1 মাস আগে বেশ বড় ধরনের একটা অঙ্ক ঢুকেছে। এ প্রশ্ন করা যাবে না যে এটার জন্য তো 1 বছর সম্পন্ন হয় না, এ প্রশ্ন করার সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই আমাদেরকে বিধান দিয়েছেন যে মৌলিকভাবে হিসাবটা বের করার জন্য এটা আমাদের জন্য খুব জরুরি। এছাড়া হিসাবটাকে সম্পন্ন করার কোনো সুযোগ নেই। তো আমরা ওই দিন দেখব যে আমার কাছে টোটাল কত টাকা আছে। আবার এমনও হতে পারে যে আমার ওই দিন আসার আগে বড় ধরনের কিছু টাকা বের হয়ে গেছে, যেটা সারা বছর আমার কাছে ছিল। 9 মাস ছিল, 10 মাস ছিল, 11তম মাসে দেখা যাবে 20 লাখ টাকা এক জায়গা থেকে চলে গেছে যে কোনো একটা প্রয়োজন। ওটাও আবার হিসাব থেকে মাইনাস হয়ে যাচ্ছে, যেহেতু যখন আমি যাকাতটা দিচ্ছি তখন এই টাকার মালিকানা আমার নাই, আমি এর মালিক হিসাবে এখন নেই, এটা অন্যের কাছে চলে গেছে। তাহলে আমার প্রিয় ভাই, এটা একটা জরুরি বিষয় যে আমাকে একটা দিনকে নির্ধারণ করে রাখতে হবে যে কোন দিন আমি দিচ্ছি। হতে পারে এমন যে আমি যাকাত অগ্রিম দিয়ে ফেলছি, আগে দিয়ে ফেলেছি, তো আগে দেওয়ার সুযোগ আছে, বিধান আছে। কোন একটা প্রয়োজন, এখন আমার কাছে নগদ জেনারেল কোনো ফান্ড নেই, কিন্তু যাকাতের টাকা আসবে আমি জানি, তো সেখান থেকে আমি 10,000 টাকা আগেই দিয়ে দিলাম। দেওয়ার সময় আমার নিয়ত আছে, দেওয়ার সময় অবশ্যই নিয়ত রাখতে হবে যেটা আমি যাকাত থেকে দিচ্ছি। এমন করলে হবে না যে একজনের কাছে টাকা দিয়েছি, ধার দিয়েছি বা বিভিন্ন কারণে দিয়েছি, তো টাকাটা পরবর্তীতে উঠাতে পারছি না, তো তখন আমি যাকাত থেকে মাইনাস করে দিলাম যে হ্যাঁ ঠিক আছে, তোর কাছে 50,000 পাই, তোর দেয়া লাগবে না, তোকে যাকাত থেকে দিয়ে দিলাম। বিষয়টা এমন করলে হবে না, কারণ যখন আমি টাকাটা তাকে দিয়েছিলাম তখন যাকাতের কোনো নিয়ত আমার ছিল না। যাকাত যখন আমি দিব অবশ্যই নিয়ত তখন থাকতে হবে। হ্যাঁ, যাকে দিব তাকে বলার প্রয়োজন নেই, যাকে দিব তাকে বলার কোনো প্রয়োজন নেই তোমাকে যাকাত থেকে দিচ্ছি। বরং নিকটাত্মীয় যারা আছেন, অনেক সম্ভ্রান্ত ব্যক্তি আছেন যারা একসময় নিজেরাই যাকাত দিতেন, এখন অর্থনৈতিক বিভিন্ন পরিস্থিতির কারণে এখন যাকাত নেওয়ার উপযুক্ত হয়েছে, তো তাদেরকে সসম্মানে একটা খামে ভরে সুন্দরভাবে, ভাই আপনি ঈদের সময় খরচ করিয়েন, এটা আপনার হাদিয়া, বা এটা আপনার বাচ্চাদের জন্য কিছু কিনে নিয়েন, এইভাবে সুন্দরভাবে। কিন্তু আমার নিয়ত থাকলেই হয়। এখানেও দুটি বিষয় আছে, একটা হলো যাকাত যখন আমি দিব তখন আমার নিয়ত থাকতে হবে, আর যাকে আমি দিচ্ছি সে এর উপযুক্ত হতে হবে। এমন না সে বাহ্যিকভাবে দেখছি গরিব আমি দিয়ে দিলাম, এটা করলে আবার হবে না। আমাকে এই বিষয়ে আগে একটু তাহকিক করতে হবে, কারণ যাকাত দেওয়া যেভাবে ফরজ, যাকাত গণনা করে হিসাব করে দেয়া, পরিপূর্ণভাবে এটাকে বের করা, এটা একটা ফরজ। আবার এই যাকাতটাকে নির্ধারিত খাতেই দিতে হবে। আল্লাহ তাআলা যাদেরকে এখানে উপযুক্ত করেছেন, ইন্নামাস সাদাকাত লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এখানে আল্লাহ তাআলা 8টি খাত বর্ণনা করেছেন। তো যে খাতগুলো আল্লাহ উল্লেখ করেছেন, যাকাতটা ওই খাতেই আমাকে দিতে হবে। এর বাহিরে আমি যদি দেই
তাহলে আমি দানের সওয়াব পাবো, কিন্তু যাকাত আদায় হচ্ছে না। যাকাত আদায় না করার যে শাস্তি, এই শাস্তির আওতায় আমি চলে আসছি। তাহলে এখানে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, যে আমার আত্মীয় স্বজন বিভিন্ন সময় অনেক মানুষ অনেকে চাইবে, অনেকে চাইবে না। এক্ষেত্রে যিনি দিচ্ছেন তার একটু সতর্কতার সাথে, হিকমতের সাথে বিষয়গুলোকে একটু বের করে নিতে হবে। নিজে না পারি কারো মাধ্যমে হলেও জানতে হবে যে তার আর্থিক হালাত এখন কি, যাকাত নেওয়ার মতো উপযুক্ত কিনা। কারণ যাকাত তাকে দিলে যাকাত আদায় হবে না যার উপরে যাকাত ফরজ হয়ে আছে। যার উপরে যাকাত ফরজ হয়ে আছে তাকে যাকাতের সম্পত্তি দিলে যাকাত আদায় হয় না, যদিও বাহ্যিকভাবে মনে হচ্ছে সে গরিব। তো এক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি আমাকে তদন্ত করে খেয়াল করে বের করতে হবে যে আসলে তার আর্থিক সংগতির অবস্থা, বর্তমান যে পরিস্থিতি, এগুলো আসলে কি। এটা বের করে তখনই আমাকে নিশ্চিত হয়ে তারপর দিতে হবে। আমার মা বলেছেন, খালা বলেছেন, অমুক বলেছেন, আচ্ছা দিয়ে দাও, গরিব মানুষ ভাই দিব, অবশ্যই আমাদের জেনারেল ফান্ড থেকে আমি দেই, অনেক বেশি দিই, কিন্তু আমার প্রিয় ভাই এটা যাকাত, ফরজ ইবাদত, এটা হিসাব করে দিতে হবে এবং যিনি উপযুক্ত তাকেই দিতে হবে। এখন এমন অনেক হয়তো বা থাকতে পারেন যারা দেখা যায় বাহ্যিকভাবে তাদের চলাফেরা বা সবকিছু গরিব মনে হচ্ছে, কিন্তু ভেতরগতভাবে হয়তো কিছু টাকা তার জমা আছে যেটা যাকাতের নেসাব পরিমাণ। এই আলোচনাটা এখান থেকে আসছে, যাকাতের নেসাব আসলে কি। তো এরকম যদি থেকে থাকে 1 বছর 2 বছর তার কাছে এরকম থেকে আছে, ব্যাংকের ভিতরে আছে, তখন বাহ্যিক অবস্থাটাকে হেল্প করা যাবে, সহযোগিতা করা যাবে। কিন্তু যাকাত যদি আমি আদায় করি, যেহেতু আল্লাহ তাআলা নির্ধারিত খাত বলেছেন, এবং সেক্ষেত্রে শরঈ যে সংজ্ঞা রয়েছে, সংজ্ঞার ভিতরে এটা যার উপরে যাকাত ফরজ হয় না বা যাকাত নাই, তাকেই যাকাত দিতে হয়। তো এই জায়গাটা আমরা একটু বিশেষভাবে খেয়াল রাখি। আমার প্রিয় ভাই, মাসালার ব্যাপার তো অনেক সময় হয়তো দেখা যাবে এক কথা অনেক সময় ক্লিয়ার নাও হতে পারে। তো যদি ক্লিয়ার বুঝা না যায় বা বুঝতে না পারি, আমার বুঝে না আসে, তাহলে সেটা অবশ্যই ভিন্নভাবে আবার প্রশ্ন করে ভালোভাবে ক্লিয়ার হয়ে জেনে নেব ইনশাআল্লাহ। এমন না একটা বুঝলাম, কিছু বুঝলাম, কিছু বুঝলাম না, আলোচনা চলছে, হঠাৎ মাছ থেকে একজন আসছেন, অর্ধেক শুনছেন, বাকি অর্ধেক শুনেন না, আরে হুজুর তো এটা বলেছে। আগে পরের পুরো কথাটা মিলিয়ে তারপরে কি বলেছেন এটা একটু বোঝার চেষ্টা করা সঠিকভাবে, যেহেতু মাসআলার ব্যাপার, মাসআলাগুলো বিজ্ঞ ওলামায়ে কেরাম থেকে জেনে নেওয়া, এটা প্রথমেই আমি আলোচনার শুরুতেই আমি বলেছি। এক্ষেত্রে শত শত মাসআলা আমাদের সামনে এভাবে আসবে যে কিভাবে আমরা করছি, কিভাবে করলে আমাদের জন্য সুন্দর হয়, বা কিভাবে করলে আমাদের এগুলোর হকগুলো আদায় হচ্ছে না, এই বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে। তাহলে এখন আসুন, বর্তমান বাজার মূল্য হিসাবে আজকে যদি আমরা দেখি যে রূপার হিসাবটা যদি আমরা দেখি নিসাবের ক্ষেত্রে, যেহেতু গরিবের উপকারের মধ্যে বেশি হয়, তাহলে এক্ষেত্রে এই বিষয়টাকে সামনে রাখা। তো এই বিষয়টিকে সামনে রেখে আমরা 52.5 ভরি রূপা কিনতে আজকে যত টাকার প্রয়োজন, এরকম সমপরিমাণ টাকা প্রয়োজন অতিরিক্ত ঋণের বাদে 1 বছর যে ব্যক্তির কাছে রয়ে গেছে, তার উপরে যাকাত ফরজ হয়ে গেছে। মৌলিকভাবে সংখ্যার মূল কথাটি আমি বললাম। তাহলে এটা যদি আমরা আজকে 4,500 টাকা করে ধরি, কিছু কম বেশি হয় বিভিন্ন জায়গা ভেদে, অবস্থা ভেদে, এলাকা ভেদে, এটা কিছুটা ওঠানামা করে। তো সেক্ষেত্রে প্রায় মানে বর্তমান যেটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে 2,25,30,000 টাকার মতো, এরকম 2,30,000 টাকা যার কাছে এরকম ভাবে আছে, 1 বছর প্রয়োজন অতিরিক্ত যার কাছে পড়ে আছে, তো এই টাকাটা যার কাছে এভাবে আছে তার উপরেই যাকাত ফরজ হয়ে গেছে। এটা হলো মৌলিক নিসাবের জায়গা। এটা যদি রূপার মাধ্যমে এই নিসাবটা আমরা গণনা গ্রহণ করি বা এটাকে যদি আমরা হিসাব করি, তাহলে এটা একটা বিষয়। এক্ষেত্রে মৌলিকভাবে আরেকটি বিষয় হলো যে কারো কাছে শুধু স্বর্ণ আছে, শুধু স্বর্ণ আর অন্য কিছু নেই, তাহলে তার জন্য 7.5 ভরির হিসাব। 7.5 ভরি আজকে বর্তমান বাজার রেট কত টাকা আসে সেটা বের করতে হবে। যদি আমি 2.5 লাখ টাকা করে ধরি, তাহলে 7.5 ভরি কিনতে যে পরিমাণ টাকা, এরকম ভাবে একটা ক্যাশ। তো এখানে যদি শুধু স্বর্ণ থাকে, তাহলে স্বর্ণের হিসাবটা এরকম আসবে যে 7.5 ভরি কিংবা তার থেকে বেশি, শুধুমাত্র স্বর্ণ। কিন্তু যদি এমন হয় যে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, নগদ কিছু অর্থ আছে, সেক্ষেত্রে এটার ব্যালেন্স কিভাবে করবে? এক্ষেত্রে প্রিয় ভাই মাসআলা হলো, সেক্ষেত্রে আমাকে মূল্যমান বের করে টাকার মানে ওটাকে হিসাবে আনতে হবে। আমার কাছে 3 ভরি স্বর্ণ আছে, 3 ভরি স্বর্ণ বিক্রি করলে আজকের বাজার রেট, মার্কেট ভ্যালু কত আছে, এই টাকাটাকে আমাকে ক্যাশে গ্রহণ করতে হবে, নিয়ে আসতে হবে। আমার কাছে 10 ভরি রূপা আছে, কথার কথা, এটার কত টাকা আসে? 4,500 টাকা কিংবা কিছু কম বেশি 100-200 টাকা, এরকম 4,500 টাকায় আমরা ধরছি। তো এটা যদি হয় তাহলে কত টাকা? নগদ ক্যাশ আরো 2 লাখ টাকা আছে। এগুলোকে হিসাব করে দেখলাম মোট 10 লাখ টাকা আমার আসছে। এই 10 লাখ টাকা যে আসছে, এটার 2.5% আমাকে হিসাব করতে হবে।
শতকরা 2.5% বা পুরাটাকে যে 40 ভাগের 1 ভাগ ইসলামিক ওই সময় হিসাব, টাকার হিসাবে 100 টাকা আসছে, তো 100 টাকা আমার 2.5 টাকা, এইভাবে আমার হিসাবটা বের করতে হবে, শতকরা 2.5% হিসাবে বের করতে হবে। তো বের করে সেখানে আমার মূল যাকাতের টাকাটা বের করে আমি ভিন্ন করব বা নিয়ত করে ফেলবো যে এবছর আমার 5 লাখ টাকা যাকাত আসছে, 3 লাখ টাকা যাকাত আসছে। এই যাকাতটাকে আমি ভিন্ন করার পরে এখন দেওয়ার প্রক্রিয়াটা আসলে কি হবে, এটাকে আমার রমাদানের ভিতরে নিয়ে এসেছি এজন্য যে এর সওয়াবটা এখন বেশি হয়, একে 70 পাচ্ছি, তো আমার দরকার তো সওয়াবের, তো সওয়াব বেশি এখনই দিয়ে দিচ্ছি। কিন্তু আবারও বলছি, এটা শুধুমাত্র রমাদান কেন্দ্রিক কোনো ইবাদত নয়, শুধুমাত্র রমাদান কেন্দ্রিক এটা কোনো আমল নয় যে রমাদানই এটা আমাদের। এখানে এমন অনেক সময় হয় রমাদানের থেকে বাহিরে অনেক সময় মানুষের প্রয়োজনটা বেশি হয়, যখন প্রয়োজন বেশি, যার প্রয়োজন বেশি তার কাছে যখন আমি পৌঁছতে পারবো, এর মাধ্যমে আল্লাহর ভালোবাসা এবং সওয়াব আমি বেশি পাবো। সকল দানের ক্ষেত্রে মূলনীতি হলো যেখানে যত বেশি জরুরত আর প্রয়োজন সেখানে তত বেশি অংশগ্রহণ করা, শৌখিনতার জন্য না, এক জায়গায় প্রয়োজনটা অনেক বেশি। তো রমাদানের বাহিরে অনেকের এমন অসুস্থ যে চিকিৎসার কোনো ব্যবস্থাই তার নেই, মেয়ে এমন ভাবে আছে যে বিবাহের এতদিন হয় না, এখন কথা হয়েছে, কিন্তু এমন ভাবে আর্থিক সংগতিহীন যে কোনোভাবেই তিনি বিবাহটা দিতে পারছেন না। তো ওই সময় সুন্দর মতন তার পাশে দাঁড়ানো এটা আমাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাহলে রমাদানুল মুবারকে আমরা হিসাবটা অনেকেই ক্লোজ করে ফেলি, তো এরপরে হয়তো আংশিক এখন দিলাম, বাকিটা সারা বছর ধরে কিছু ভাবে দিলাম, কিংবা মাসিক ভিত্তিতে অনেক সময় আমরা দিলাম। 2-4টা ফ্যামিলির দায়িত্ব নিয়ে নিয়েছি, একত্রে দিলে তারা পুরোটা ভেঙে ফেলবেন। তো আমি এখন দায়িত্ব নিলাম এমন ভাবে যে প্রত্যেক মাসে তাকে কিছু কিনে দেব বা তার লেখাপড়ার একটা খরচ দিব, কিন্তু আমার নিয়ত হলো যাকাত ফান্ড থেকে এবং তিনি এর উপযুক্ত। তাহলে এভাবে মাসিক ভাবে বের করার সুযোগ আছে, কিংবা প্রয়োজন যখন হয় কিছু হাতে রেখে পরবর্তীতে দেওয়ারও সুযোগ আছে। আবার রমাদানে পুরাটা দিয়ে দিলাম, পরবর্তীতে কেউ আসলেন, কি করব, তখন অগ্রিম, যেটা এখন আমার উপর হিসাব করি নাই, হয়তো আরো 2 মাস পরে আমার বছর ক্লোজ হবে, কিন্তু এখনই অগ্রিম আমি 2 লাখ টাকা বা 1 লাখ টাকা দিয়ে দিচ্ছি প্রয়োজনের কারণে, এটা সুযোগটাও আছে, আল্লাহ তাআলা সেই সুযোগটাও রেখেছে। তাহলে আমার সম্মানিত প্রিয় উপস্থিতি, এখানে এগুলো হলো মৌলিক বিষয়, এগুলোর উপরে ভিত্তি করে করে অনেক ধরনের প্রশ্ন আসে, অনেক ধরনের জানার বিষয় থাকে যে এটা কিভাবে হবে, এটা কিভাবে হবে। এজন্য আবারও বলছি, এটা কিন্তু মাসআলার ব্যাপার এবং ফরজ ইবাদত, বিজ্ঞ কোন ইসলামিক স্কলার, জ্ঞানী গুণী যারা রয়েছেন, যারা জানেন, এদের থেকে জেনে নেওয়া, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। তাহলে যাকাতের নিসাব যদি আমরা ধরি মৌলিকভাবে 2,30,000 টাকা, এটা আজকের রেটে আমরা ধরতে পারি, হয়তো সময়ের পরিপ্রেক্ষিতে আবার বাড়তে কমতে পারে। আর সাথে সাথে আরেকটি বিষয় এই অর্থনৈতিক, যেটা আমরা ফিতরা সংক্রান্ত বিষয় আমাদের জানার থাকে, ইনশাআল্লাহ এটাও আমরা সামনে আলোচনার ভিতরে আনবো, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে। তো 2026 সালে ফিতরার যে বিষয়টি আমাদের এলান করা হয়েছে, এখানে তো একাধিক বস্তু থাকে। তো আমরা যদি পনিরের হিসাবটা ধরি, সেটা হলো সর্বোচ্চ দামের পনিরের হিসাবটা ধরি, তাহলে আজকের রেটে বর্তমান দাম যেটা আসে 2,805 টাকা, 2800 টাকা হিসাবে আমাদের এটা আসে। তাহলে এইভাবে আল্লাহ তাআলা অনেককে ভাবে সামর্থ্যবান রেখেছেন, যারা এই মানে এই কোয়ালিটিতে দিতে সক্ষম। তাহলে তার পরিবারে 5 জন যদি সদস্য থাকেন, তাহলে এই যে 2800 টাকা করে হিসাব করে 5 জনের ক্ষেত্রে তারা এভাবে বের করে দিবেন, গরিব দুঃখী অসহায় তাদের কাছে দিবেন। এভাবে ধাপে ধাপে অনেকগুলো আছে, কিসমিস আছে, জব আছে, অনেকগুলো বিষয় এখানে আছে। তো খেজুরের হিসাবে এক ধরনের রেট আসবে, কিসমিসের হিসাবে এক ধরনের আসবে। আরেকটা হলো যে আমরা আটার মাধ্যমে একটা হিসাব, এটাও হাদিসের ভিতরে আসছে। তো আটার হিসাবটা যদি করা হয় তাহলে 110 টাকা, আজকের বর্তমান বাজার মূল্য অনুযায়ী যেটা মূল্য আসছে 110 টাকা। এটা হলো একদম অসহায় গরিব, যাদের আর কোনো বিকল্প ব্যবস্থা নেই, তাদের জন্য। সবাই আবার এটা না যে হুজুর কত ফিতরা, 110 টাকা, বাস ওটার উপরেই চালিয়ে দিলাম। আপনার খাদ্য খাবার, আপনার বাসার খেজুর, আপনার কিচমিচ, এগুলো তো অনেক দামের, অনেক ভালো মানের। তো আল্লাহ তাআলা তো সামর্থ্য দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে আমাদেরকে পরীক্ষা করছেন। আল্লাহ তাআলা এটা বড় পরীক্ষার একটি বিষয়, এটা আল্লাহ তাআলা রেখেছেন। কোরআনে মাজিদে আমরা যদি দেখি, আমরা যে পরীক্ষার জায়গাগুলোতে পড়ি সেগুলো কোন কোন জায়গায়, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নামা আমওয়ালুকুম, প্রথমেই আল্লাহ এটা বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। দেখো, এই সম্পদ দিয়ে তোমাদেরকে অনেক পরীক্ষা করা হবে, এই সম্পদ দিয়ে অনেক পরীক্ষা করা হবে। এই সম্পদ দান করে জান্নাত পর্যন্ত পৌঁছা, জান্নাতে সবার আগে যাওয়া, ভালো অবস্থানে থাকা।
আবার এই সম্পদের অপব্যবহার করে দান করলাম মানুষকে দেখানোর জন্য, ফোঁটা দেওয়ার জন্য, বিভিন্ন লৌকিকতার জন্য, এই দানই আবার আমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। এটা এমন একটা বিষয় প্রিয় ভাই। তাহলে এর মাঝে আল্লাহ পরীক্ষা রেখেছেন, যাকে দেন নাই গরিব তাকেও আল্লাহ পরীক্ষায় রেখেছেন, যাকে দিয়েছেন আল্লাহ অনেক দিয়েছেন তাকে আরো বেশি পরীক্ষায় রেখেছেন। গরিব হয়তো তাড়াতাড়ি হিসাব দিয়ে পার পেয়ে চলে যেতে পারবে, কিন্তু আল্লাহ আমাকে দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা পুরা হিসাবটা নেবেন। কারণ এই জায়গায় গুরুত্বের যে জায়গাটা, এটা হলো এই সম্পদের পুঙ্খানু পরিপূর্ণ হিসাব ব্যতীত এক কদম সামনে আমি যেতে পারবো না, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ যে সম্পদ দিয়েছেন, কিয়ামতের ময়দানে কবরের প্রশ্ন তো সবাই জানি, এরপরেও আরো 5টা প্রশ্ন হবে। এই প্রশ্নের সঠিক উত্তর দেয়া ব্যতীত একজন মানুষও সামনে যেতে পারবেন না। এর মাঝে সম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, থেকে তুমি উপার্জন করেছো, কোথায় তুমি এটা খরচ করেছো। তো সম্পদ আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি। অসৎ ভাবে, অন্যায় ভাবে, দুর্নীতির পথে, চাঁদাবাজি করে, জুলুম করে এভাবে যদি করি, এটা আমার জন্য ভয়ঙ্কর, জাহান্নামে যাওয়ার একটি বড় কারণ হয়ে যেতে পারে। তাহলে এই সম্পদ আল্লাহ বলছেন এটা পরীক্ষা, যাকে দিয়েছেন তার পরীক্ষাটা আরো বেশি। কারণ এমনি ইবাদত করা সহজ, যদি বলা হয় ভাই 10 রাকাত নামাজ পড়েন, হয়তোবা অনেকেই রাজি হয়ে যাবে, ঠিক আছে 10 রাকাত নামাজ পড়ি, কিন্তু ভাই 5000 টাকা দান করতে হবে, তখন ভাই পকেটের স্বাস্থ্য খারাপ, এখন তো এই মুহূর্তে সামর্থ্য নাই, আচ্ছা এই কাজ আছে পরে দেবো ইনশাআল্লাহ, দেখি পরে যোগাযোগ করব। এই জায়গায় শয়তান ধোঁকা দেয় বেশি। শয়তান ধোঁকা দেয় বেশি কিভাবে বুঝলাম? আল্লাহ নিজে বলছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। শয়তানের কাজই হলো যখন তুমি অর্থনৈতিক কোনো আমল করতে যাবে, ইবাদত করতে যাবে, ওই জায়গায় ইবাদতে অনেক বাধা সৃষ্টি করবে, এবং ইবাদতটা তুমি করবে সঠিকভাবে তোমাকে করতে দিবে না। মনের ভিতরে ওয়াসওয়াসা, বিভিন্ন ধরনের সন্দেহ নিয়ে আসে, এবং করছি পরে করছি এরকম কিছু বিষয় তোমার সামনে নিয়ে আসে। তোমাকে দারিদ্রতার একটা ভয় দেখাবে, তোমাকে বলবে তোমার তো এই কাজগুলো এখনো বাকি আছে। কিন্তু প্রিয় ভাই, এই জায়গায় আমরা পরীক্ষায় পড়ে যাচ্ছি, এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। তাহলে এই সম্পদ হিসাব করে বের করতে পারা, এটা বড় ধরনের এক আল্লাহ তাআলার ভেলায়াত, আল্লাহর ওলি হওয়ার একটা মাধ্যম। অর্থনৈতিক ইবাদতে মানুষ অনেক সময় পিছিয়ে থাকে, কারণ এই জায়গাটা শয়তান আমাদেরকে করতে দিচ্ছে না বা দেয় না। তাহলে এটা হলো মৌলিক কিছু বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত সংক্রান্ত অনেকগুলো আলোচনা কোরআনে মাজিদের ভিতরে আল্লাহ তাআলা করেছেন। আমরা যদি একেবারে সংক্ষিপ্তভাবে দেখি, এটা একটা ফরজ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল হয়েছে, এবং আল্লাহ রাসূল খুব জোর তাগিদ দিয়ে এটাকে আদায় করেছেন, বলেছেন। এর গুরুত্বের ভিতরে যদি আমরা দেখি, কোরআনুল কারীমে কোনো একটা বিষয় একবার বললে কিন্তু এটা হয়ে যায়, ঘটে যায়, বা এটা করতে বাধ্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি যে বিধানটি দিয়েছেন, সেটাই যাকাতের বিধান এবং নামাজের বিধান। কোরআনুল কারীমে এই দুটো শব্দ একত্রিত হয়ে আসে। আমরা তো স্বাভাবিক কথায় সঙ্গে আমরা বলি যে ভাই আমি তো নামাজ রোজা করি, ভালো মানুষ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণনা ভঙ্গিটা যদি আমরা দেখি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজকে যেভাবে আমরা গুরুত্ব দিয়ে আদায় করছি, যে পরিমাণ ফরজ, ঠিক একই বাক্যে একই ফরজের বিধান আল্লাহ তাআলা দিয়েছেন যাকাতের ক্ষেত্রে। সমান মানে একদম ভিন্ন ভিন্ন ভাবে 32 জায়গায় আল্লাহ তাআলা যাকাতের কথাই বলেছেন। নামাজের সাথে সম্পৃক্ত করে আরো একাধিক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে রেখেছেন। ইসলাম যে প্রতিষ্ঠিত হয়ে আছে, মূল যে স্তম্ভগুলো, এর অন্যতম মৌলিক একটা স্তম্ভ হলো এই যাকাত। এটাকে কেউ যদি অস্বীকার করে, সরাসরি কাফের হয়ে যাবে। এটাকে মুশরিকদের স্বভাব হিসাবে আল্লাহ উল্লেখ করেছেন। ওয়াইলুল লিল মুশরিকিন, যে মুশরিকরা ধ্বংস হবে, তাদের একটি বৈশিষ্ট্য হলো আল্লাযীনা লা ইউতুনাজ যাকাত, যারা যাকাত দেয়। অর্থাৎ এই যে যাকাত, এটার মাধ্যমে একজন মানুষ যেভাবে আল্লাহর ওলি হয়, আবার এটার মাধ্যমে অবতরের চূড়ান্ত জায়গায় কিন্তু একজন মানুষ কিয়ামতের আগে বড় ভয়াবহ অবস্থার বর্ণনা বিশ্বনবী দিয়েছেন। এর ভিতরে গুরুত্বপূর্ণ একটা কিয়ামতের আলামত বলা হয়েছে। কিয়ামতের আলামত বলা হয়েছে ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে। যাকাতকে কিছু মানুষ, ঈমান আছে, আমলি মানুষ, সব ঠিক আছে, কিন্তু যাকাতটাকে জরিমানা মনে করবে, যে এটা আবার কেন অনেক বেশি, আর এত টাকা ট্যাক্স দিচ্ছি, এরপর আবার যাকাত। যাকাত আর ট্যাক্স এক নয়, ট্যাক্সটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, সরকারের সাথে সম্পৃক্ত, যাকাতটা ইসলামী শরিয়ার সাথে সম্পৃক্ত। আপনাকে সম্পদ দিয়েছে, এর পাহারাদারি আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি এর মালিক নন। আল্লাহ আপনাকে পাহারাদারি করার জন্য দিয়েছে। ওই যে 40 ভাগের 1 ভাগ কিংবা 2.5%, এটা আল্লাহ খরচ করে দিয়েছেন, ওটার মালিক আমি না।
ওটা আমাকে দ্রুত বের করে দিয়ে দিতে হবে, যারটা তার কাছে পৌঁছে দিতে হবে। এটা আমানত। এখানে এতিমের অধিকার রয়েছে। যাকাত যদি সঠিকভাবে হিসাব করে কেউ আদায় না করে, তাহলে এতিমের অর্থ আত্মসাৎকারীর যে মহা ভয়াবহ গুনাহ, এই গুনাহগার হিসেবে এই ব্যক্তি উঠবে, কারণ তার যাকাতের ভিতরে এতিমের সম্পদ রয়েছে। প্রিয় ভাই, কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। এতিমের সম্পদের ক্ষেত্রে আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। এতিমের সম্পদ আত্মসাতের একটা গুনাহ এখানে সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন যে তার পেটের ভিতরে জাহান্নামের আগুন দিয়ে সে ভরপুর করে রেখেছে। আহারে, কত কঠিন কথা প্রিয় ভাই। দিচ্ছি না, কার জন্য দিচ্ছি না? এই সম্পদ কার জন্য রেখে যাব? বনি আদম তো শুধু বলে মালি মালি, আরে আমার সম্পদ, আমার গাড়ি, আমার বাড়ি, এটা ওটা। আল্লাহ রাসূল বলেন যে বাস্তবতা জানো, তার জন্য তো আসলে কিছু না। সেটা তার জন্য যেটা সে খেয়ে ফেলেছে বা যেটা সে পরিধান করে নষ্ট করে ফেলেছে, আর ওইটাই তার জন্য যেটা সে তার আখিরাতের জন্য অগ্রে প্রেরণ করে আল্লাহর অ্যাকাউন্টে জমা রেখেছে। আল্লাহ রাসূলের হাদিস শোনাচ্ছি প্রিয় ভাই। এর বাহিরে বনি আদমের নিজস্ব মালিকানায় আর কিছু না। এই মুহূর্তে চোখটা আমার বন্ধ হবে, আমার বাচ্চা কাচ্চা যা আছে, পরবর্তী প্রজন্ম অরিস, ওদের মাঝে একদম আল্লাহর দেওয়া বিধান এটা বন্টন হয়ে যাবে। এটা তো আমার কাছে না। আমি যেভাবে অন্যেরটা পেয়েছি, আমারটাও আবার অন্যের কাছে চলে যাবে। আমার তো কিছু না। তাহলে এই সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। এই সম্পদ নিয়ে আবার যদি সঠিকভাবে আমি এর হিসাব না করি, আমি ধ্বংসের দিকে যাচ্ছি, জাহান্নামের দিকে যাচ্ছি। অথচ বাস্তব অবস্থা এমন, আমাদের ভেতরে এমন বেশি লোক কাজ করবে যে কবরের মাটি মুখের উপরে পড়ার আগ পর্যন্ত আমরা এর যে একটা লোভ, এটা থেকে বের হয়ে আসতে পারবে। এটাও বিশ্বনবী শুনিয়েছে। কবরস্থানের ক্লাস করা ব্যতীত এটা কখনোই সম্ভব নয়। ওই কবরস্থানে যেতে হবে, ওই মানুষগুলোর কথা ভাবতে হবে। তো বনি আদমকে এত এত সম্পদ দেয়, তারপরেও আরো তার প্রয়োজন রয়েছে। লাউ কানা ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়া ওয়া লা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব। বিশ্বনবী বলেন, বিশাল সম্পত্তির মালিকানা তাকে দেওয়া হয়েছে। ও বলবে এটা আমার কিছুই হয় না, আমার তো আরো অনেক বেশি প্রয়োজন রয়েছে, আমার এরকম আরো দরকার, আরো দরকার, আরো দরকার। বিশ্বনবী বলেন, তুমি তো নিয়ে যেতে পারবে না কিছু, তোমার জন্য আসলে কত করতে। এই হাদিসে যেভাবে বললেন, সর্বশেষ চিকিৎসাও বিশ্বনবী বলে দিলেন যে কবরের মাটি যখন তোমার মুখের উপরে পড়বে, কবরের নিচে তুমি শুয়ে যাবে, তখনই তোমার এই চিন্তা চেতনাটা শেষ হবে। মানুষের ভিতরে যে স্বভাবগুলো রয়েছে, এর মাঝে একটা স্বভাব হলো নিজের কাছে সব রেখে দেওয়া, কুক্ষিগত করে রেখে দেওয়া। এটা একটা স্বভাব। মানুষ তৈরির ভিতরে আল্লাহ যে জিনিসগুলো, উপাদানগুলো ব্যবহার করেছেন, এর ভিতরে একটা ছিল মাটি। আর মাটির একটি বৈশিষ্ট্য হলো, মাটির উপরে যা কিছু রাখা হয়, 1 মাস 2 মাস 1 বছর পরে দেখবেন আস্তে ওটা ভেতরে চলে গেছে, মাটির নিচে নিয়ে গেছে, মাটি ওটাকে গিলে খেয়ে ফেলছে। যত শক্তিশালী জিনিস হোক, ওই জিনিসটাকে জং ধরিয়ে ফেলছে। একটা মানুষ তাকে একদম নষ্ট করে ফেলছে, হাড্ডিগুলো পর্যন্ত ক্ষয় হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যায়। তো বনি আদমের ভিতরেও এমন একটা বিষয় কাজ করতে থাকে যে সম্পদ নিজের কাছে আটকে ধরে রাখে। এটা এমন একটা বিষয় কাজ করে। তো সেক্ষেত্রে আল্লাহ তাআলা চিকিৎসা দিয়েছেন, ব্যবস্থাপত্র দিয়েছেন। এই সম্পদ তোমার কাছে তুমি আটকে রাখতে পারবে না। এটা নির্ধারিত যে পরিমাণ আছে, এই পরিমাণটা আমি বিধান দিয়েছি, খরচ করেছি, এবং সর্বাধিক জায়গায় এই বিধানটি দিয়েছি। তোমাকে এই যাকাত হিসাব করে উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছে দিতেই হবে। এটা তোমাকে দিতে হবে। তাহলে ইসলামিক এই ভারসাম্যতা আল্লাহ তাআলা এভাবে তৈরি করে দিয়েছে। আমরা বর্তমান আমাদের দেশের যে সমস্ত অর্থ ব্যবস্থাগুলো আছে, প্রচলিত যেগুলো আছে, এগুলো যদি তুলনামূলক বিশ্লেষণ আমরা করতে চাই, একমাত্র ইসলামিক এই অর্থনৈতিক ব্যবস্থাই হলো মানুষের উপকারের জন্য। একটা সেতু বন্ধন মজবুত ভাবে আল্লাহ তৈরি করে দেয়। একটা শ্রেণী একেবারে অনেক সম্পদ অর্জন করতেই থাকবে, আর একটা শ্রেণী শুধু গরিব হতেই থাকবে, এমন অর্থ ব্যবস্থা ইসলাম দেয়। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, এটা নিয়ে যদি লেখাপড়া করেন দেখবেন ভয়ঙ্কর ভয়ঙ্কর সমাজের জন্য ক্ষতিকর কিছু বিষয় এখানে রয়েছে। আবার যদি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা আমরা দেখি, লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন, এদের অর্থ ব্যবস্থাগুলো যদি আমরা আমাদের সামনে লেখাপড়া অধ্যয়নে নিয়ে আসি, দেখবো ভয়াবহ অবস্থা, সব রাষ্ট্রের মালিকানায় দিয়ে দিচ্ছে। তো সাধারণ মানুষ যারা আছে তারা ওভাবে কিছুই হবে। আজকে বাংলাদেশে এই যে সম্পদ আছে, এই সম্পদের সঠিক হিসাব করে যদি যাকাত আদায় করা হয়,
1-2 বছর, সর্বোচ্চ 5 বছরের ভিতরে এই দেশের ভিতরে কোনো গরিব খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা এমন ভাবে দিয়েছে। কিন্তু এই সম্পদগুলো বিশেষ বিশেষ কিছু পরিবারের হাতে কর্তৃগত, বড় বড় কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের হাতে এটা আটকা আছে। তারা দিন দিন বিভিন্ন ভাবে এটা বাড়াচ্ছে। গরিব শুধু গরিবই হচ্ছে, অসহায় অসহায়ের ভিতরেই থাকছে। তো ইসলাম এটার মাঝে একটা ভারসাম্যতা এনেছে, এটাকে ব্যালেন্স করে দিয়েছে। গরিব তার কাছে সসম্মানে পৌঁছে যাবে। তার গরিব হওয়া এটা কোনো অপরাধ নয়। এর মাধ্যমে বড় লোককে আল্লাহ পরীক্ষা করছেন যে তিনি আল্লাহর কাছে নাজাতের কোন ব্যবস্থা এই গরিবের মাধ্যমে গ্রহণ করতে পারেন কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যবস্থা রেখেছে। সুতরাং এই যে জায়গাটা হিসাব করে করে এভাবে আমাদেরকে, যাকাত এটা এরকম না আসলো 200, 500, 1000, 2000 দিয়ে দিলাম, যা বাবা ভাগ। ইসলাম যেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে এটা একটা পরিকল্পিত অর্থ ব্যবস্থা। গরিব যাতে গরিব না থাকে সেখান থেকে তাকে তুলে আনা। এবছর কাজ করলাম, দ্বিতীয় বছর কাজ করলাম, এখান থেকে আমার টার্গেট থাকবে 20 জন লোক যারা যাকাত এবছর নিয়েছে তারা আগামী বছর যাকাত আর নিতে যাতে না হয়, তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা, তার উন্নত রিজিক ভালোভাবে সে চলাফেরা করতে পারে, এরকম কোন একটা কার্যক্রম তার জন্য তৈরি করে দেয়। এভাবে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে হ্যাঁ, আস্তে আস্তে সমাজ থেকে এই যে মূল বিষয়টা, দারিদ্র, গরিব, অসহায়, হাত পাচ্ছে, এগুলো শেষ হয়ে যাবে। ভিক্ষুক মুক্ত এলাকা তখন আমরা ঘোষণা করতে পারবো। রাস্তার পাশে এভাবে মানুষ রেখে, যারা অসহায় এদেরকে রেখে রেখে আমরা তো ভিক্ষুক মুক্ত ভাবে করতে পারবো। তাহলে যে পরিমাণ সম্পদ আল্লাহ দিয়েছেন, আল্লাহ তাআলাই জানেন যে এই সম্পদের সঠিকভাবে যদি যাকাত বের হয়, গরিবের অধিকারটা যদি বের হয়, তাহলে ওই সমাজের ব্যালেন্স ঠিক থাকবে, ওই সমাজের ভেতরে অসহায় গরিব আর কেউ থাকবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে দিয়ে রেখেছে। তাহলে আমরা যাকাতটাকে সঠিকভাবে আদায় করব। অনেক পুরস্কারও আল্লাহ তাআলা এর সাথে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলকাম মুমিন তাদেরকে বলেছেন যারা যাকাত আদায় করে জান্নাতের একটি দরজা থাকবে, দুইয়া মিন বাবিল সাদাকা, যে এই সাদাকার দরজা যারা যাকাত সঠিকভাবে আদায় করে, সাদাকা দান করে, এদেরকে সেখান থেকে ডাকা হবে। এবং সম্পদ বৃদ্ধি বর্ধনের জন্য যে কাজগুলো করা, সঠিকভাবে হিসাব করে যখন যাকাত আদায় করবে, আল্লাহর ওয়াদা হলো তার সম্পদ আল্লাহ তাআলাই জিম্মাদারি হয়ে যান এবং তার সম্পদের নিরাপত্তা আল্লাহ নেন এবং তার সম্পদটাকে আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আমাদের তো সম্পদ বাড়ানোর প্রয়োজন। আমরা মনে করি যে এত টাকার যাকাত বের হয়ে গেল, এটা বাহ্যিক ভাবে আমি দেখছি বের হচ্ছে, আভ্যন্তরীণ ভাবে এর থেকে না হলেও 10 গুণের বরাকা আল্লাহ তাআলা ওই যে সম্পদ আছে তার ভিতর আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা ওভাবেই আল্লাহ তাআলা বাস্তবায়ন করবেন। এর মাধ্যমে বান্দার বিপদ আপদ দূর হয়, এর মাধ্যমে সমাজের যে সমস্ত মুসিবতগুলো, এই মুসিবতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেন। অনেক বড় বড় বিপদ, বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া, অনাবৃষ্টি, এটা কেন হয়? পেছনে হাদিস থেকে যদি আমরা দেখি তাহলে এর মাধ্যমে দেখা যায় যে এই অনাবৃষ্টি হচ্ছে এই যাকাত আদায় না করার কারণ। আমরা যারা এত ফজিলত শুনলাম, এরপরও যারা আদায় করছি না, কিছু শাস্তির কথাটাও আমরা মাথায় নিই যে আমি এর আওতায় পড়ে যাচ্ছি কিনা। সম্পদের মহব্বতটা এমন ভাবে আমাকে পেয়ে বসছে যে আমার নিজেকে আমি জাহান্নামে নেওয়ার জন্য উপযুক্ত করে দিচ্ছি। দেখুন প্রিয় ভাই, সরাসরি কিছু শাস্তির কথা আল্লাহ তাআলা বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি জাহান্নামের কথা বললেন। মানিউজ যাকাতিন নার, যারা যাকাত দিচ্ছে না, এটাকে জরিমানা মনে করছে, পরে যদি এরকম তালবাহানা গরিমাসি করছে, সরাসরি জাহান্নামে এই ব্যক্তি। আল্লাহ তাআলা সরাসরি বললেন, আমরা যদি সূরা তাওবা দেখি, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা এভাবে নিজেরা আটকে রেখেছেন, এগুলো গণনা করতেছেন আর নিজেকে অনেক বড় সম্পদশালী এভাবে মনে করছেন, এগুলোকে, সম্পদগুলোকে গরম করা হবে, এগুলোকে পাত বানিয়ে তার চেহারা, তার পাজরের পেছনে বিভিন্ন জায়গায় জাহান্নামের সেই ছাপগুলো দেওয়া হবে। সরাসরি আয়াত থেকে, পুরো তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন এখানে নেই, সরাসরি আল্লাহ তাআলা বললেন। আল্লাহ ইতিহাস সৃষ্টি করে রাখলেন। দেখো, ইতিহাসের রাত সাক্ষী হলো মা'বাদে কারুন। কারুনকে অনেক সম্পদ দেওয়া হয়েছিল, ও যখন আদায় করে নাই, কিভাবে জমিনের নিচে ওকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ইতিহাস এখনো সাক্ষী আমাদের সামনে। শুধু এতটুকু নয়, বিশ্বনবী হাদিসেও আমাদেরকে ভয়ঙ্কর ভাবে বলছেন, মুসতিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, তুমি বিষাক্ত সাপকে ভয় পাচ্ছ, এই সম্পদ তোমার জন্য বিষাক্ত সাপ হিসাবে সামনে আসে এবং দূরে নয়, সেটাকে বিশাল জাহান্নামের সাপ বানিয়ে তোমার গলায় পেঁচিয়ে মালা বানিয়ে ঝুলিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং এই সাপ কি করবে? ওর জবান খুলে যাবে, আনা কানজুক আনা মালুক, একটা ঘংশন দিবে আর বলবে, আরে আমাকে চিনছো না? ওই যে ব্যাংকে কয়েক কোটি টাকা রেখে এসেছো, ওই টাকাটাই হলো আমি, যাকাত তো দাও না।
আবার অনেক সময় মনে করি ব্যাংকে টাকা আছে, একবারই তো রাখছি, ওই পুরা সারা জীবনের জন্য একবারে যাকাত দিয়ে দিলাম। ওদিন এক ভাই মাসালা জানছে, যাকাত তো বছরে একবার দিয়েছে, এগুলোকে আর দেওয়ার দরকার আছে? যাকাতের হিসাবটা প্রত্যেক বছরের সাথে সম্পৃক্ত। বছরের শেষ দিন আবার যখন আপনার আসবে, ওদিন আবার সবকিছু নিয়ে আপনাকে হিসাব বসতে হবে এবং খাতা কলমে হিসাব করতে হবে, পাই টু পাই হিসাব করে এটাকে বের করতে হবে। এটা এত গুরুত্বপূর্ণ বিষয়। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মুসলিলাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হিসাবে আসবে, এই বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বর্ণনা করেছেন। সুতরাং হিসাবের ক্ষেত্রে আমরা আমাদের স্বর্ণ রূপা ব্যবহৃত হোক, অব্যবহৃত হোক, গহনা যা আছে, কাঁচা যা আছে, কাছে আছে, লকারে আছে, বিভিন্ন বিস্কুট আকারে আছে, সবগুলোকে একত্রিত করে নিয়ে আসতে হবে। যেটা ব্যবহার করছি এটার উপরে আসবে না, ওটাও আমার জাহান্নামের চুরি বানিয়ে হাতে পরিয়ে দেওয়া হবে, এ মর্মে বিশ্বনবী হাদিস উল্লেখ করেছে। নগদের ক্ষেত্রে টাকা যেগুলো আছে, নগদ হোক, ক্যাশ হোক, চেকের ভিতরে থাক, পাওনা যেটা মানুষের কাছে আমি পাচ্ছি, বিভিন্ন বন্ড আকারে আছে, বৈদেশিক মুদ্রা হিসাবে আছে, বিকাশে আছে, নগদে আছে, বিভিন্ন মাধ্যমে যত টাকা আছে পুরোটা আমার হিসাবের ভিতরে এভাবে নিয়ে আসতে হবে। ব্যবসায়িক পণ্য যেগুলো আছে, এটা বিক্রয় যোগ্য আছে, যেটা এখনো কাঁচামাল হিসাবে আছে, প্রক্রিয়াধীন হিসাবে আছে, এগুলোকে সব আমার হিসাবের মধ্যে ভাবে আনতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই জায়গাগুলো বড় গুরুত্বপূর্ণ আমাদের জন্য ফরজ ইবাদতটাকে সম্পূর্ণ করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরো একটা বাণী এখানে আমি শুনিয়ে দিচ্ছি, তারিফুহুম বিসিমাহুম লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা। সমাজে এমন কিছু মানুষও থাকেন, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া, অনেক সময় সাধারণ মানুষ তাদেরকে অনেক ধনী মনে করে, কারণ তারা কারো কাছে হাত পাতেন না, চান না। তারিফুহুম বিসিমাহুম লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা, মানুষের কাছে কখনোই তারা চাচ্ছেন না। তো দেখা যায় যে তাদের ভেতরগত অনেক প্রয়োজন রয়েছে। তো যাকাত আমরা দিচ্ছি, আমাদের দান আমরা করছি, কোন দানটা উত্তম, সেক্ষেত্রে আল্লাহ তাআলা স্বয়ং এই আয়াত নাযিল করেছেন। সাহাবায়ে কেরামের মাঝে এমন কিছু সাহাবায়ে কেরাম ছিলেন। তাহলে আজকে আমরা যে সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের এই যাকাত, অর্থনৈতিক যে ইবাদত, এটা অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে। এটা আমার নিজেরটা আমি নিজেই আদায় করে নিব এবং নির্ধারিত বছরটা আমি গণনা করব, স্বর্ণের, রূপার, টাকা সবগুলা মিলে আমি গণনা করব। এখন আমার পুরোটা বের করা সম্ভব হচ্ছে না, আমি হিসাব করে রাখবো, আস্তে আস্তে দিতে থাকবো, প্রতি মাসে দিতে থাকবো, আগামী বছরের দিন আসার আগে আমার পুরাটাই যাতে শেষ হয়ে যায়, এই চেষ্টা আমাদের ওভাবে করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এছাড়াও এই যাকাত সংক্রান্ত আবার ওই কথা বলছি, এখানে শত শত মাসালা আছে। আজকে মাসালার অনেকগুলো লিস্ট আমার কাছে ছিল, সময় শেষ, ওভাবে বলতে পারছি না। এজন্য এই বিষয়টা আমরা বিজ্ঞ কোনো কারো কাছ থেকে জেনে নিব যে আমার কোনো না জানার কারণে কোনো অংশ থেকে এটা ভুল হচ্ছে কিনা বা বাদ পড়ে যাচ্ছে কিনা, এই চেষ্টাটা আমরা একটু আন্তরিকভাবে করবো ইনশাআল্লাহ। তাহলে মৌলিকভাবে ইসলামিক এই ফরজ ইবাদত যাকাত সংক্রান্ত কিছু আলোচনা আমরা শুনলাম। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।